আমরা অনুরোধ করতে চাই, আলটিমেটাম দিতে চাই, আপনারা আপনাদের লুটকৃত মালামাল ফেরত দিন, না হলে এই বাংলার জমিনে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। তাদের নাকি মা, তাদের নাকি নেত্রী, এমন মা সন্তানদের বন্দুকের বুকে ফালাই দিয়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। আমি নিরীহ আওয়ামী লীগ সমর্থক ভাইদের বলতে চাই, অনেক ভুল করেছেন, আর এর পিছনে যাইয়েন না। শেখ মুজিব সাহেব একটা কথা বলছে, খায় দায় আব্বাস, মোটা হয় জব্বার। আওয়ামী লীগের সমর্থকরা জীবন দিয়েছে মাঠে, আর মোটা হয়েছে শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক হয়ে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের স্মরণ করাই দিতে চাই, বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছে, তার কোন কর্মীকে রেখে পালিয়ে যায়নি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ফাঁসির মঞ্চে গেছে, কোন কর্মীকে মাঠে ফেলে যায়নি। মীর কাসেম আলী ফাঁসির রায় শোনার পরেও বিদেশ থেকে বাংলার জমিনে আসছে, আর নেতাকর্মীকে সাহস দেখানোর জন্য আমরা সেই আন্দোলন করি, আমরা সেই সংগ্রাম করি। বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা, কোন সমর্থক পাড়ি দিয়ে ইন্ডিয়া যায় নাই। সংগ্রামী ভাইরা, আপনারা আমাদেরকে রাজাকার বলেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে জামাতের সমর্থক পাকিস্তানে যে আছে? আপনার নেত্রী ভারতে যে প্রমাণ করেছে আপনারা ভারতীয় রাজাকার, আপনারা 16 কোটি মানুষের শত্রু, আপনারা 17 বছরে ভারতকে অনেক দিয়েছেন। এই জন্যই আপনাদের নেত্রী বলেছিল, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এমন মনে হলো আপনাকে দিল্লিতেও নিল না। কাজেই সংগ্রামী ভাইরা, সংগ্রামী হাতিবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যারা মনের অজান্তেই দল করেছেন ফিরে আসেন। আমরা মক্কা বিজয়ের মতো আপনাদেরকে ক্ষমা করতে চাই। তবে মনে রাখবেন, কোন হত্যাকারী, কোন দুষ্কৃতিকারী, কোন ধর্ষণকারী, কোন ভূমি দখলকারী এই বাংলার মাটিতে আর ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। আজকে আপনারা হিন্দু ভাইদের ব্যানার নিয়ে বোরকা পরে শাহবাগে যাচ্ছেন, আপনারা বোরকা পরে মন্দিরে আঘাত করতেছেন দেশের অশান্ত পরিবেশ তৈরি করার জন্য। সাবধান হয়ে যান। আমি হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই, যেই আসুক আপনার মন্দিরে, যেই আসুক আপনার বাড়িতে, আপনি তাকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের একটা সমর্থক বেঁধে রাখা অবস্থায় বাংলার মাটিতে কোন হিন্দু ভাইদের করিতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমাদের কাছে কথা এসেছে, অনেকে অনেক জায়গায় লুটতরাজ করছে। আমরা অনুরোধ করতে চাই, আলটিমেটাম দিতে চাই, আপনারা আপনাদের লুটকৃত মালামাল ফেরত দিন, না হলে এই বাংলার জমিনে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আসুন সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়ি, সুন্দর হাতীবান্ধা গড়ি, দুর্নীতিমুক্ত হাতীবান্ধা গড়ি, সন্ত্রাস মুক্ত